এই উঠ 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 উঠ, মাথাটা সোজা করে দেবো। তো মহা জ্বালা হয়ে গেল, পা নড়ি যায়। গ্যাস না হয়েছে তো কি, গ্যাসও হয়েছে। এখন যে পায়খানা করলে নড়িয়ান নড়িয়ান। হঠাৎ করে এই যে আগের থেকে পায়ে ব্যথা ছিল, কি বলে হচ্ছে আর্থাইটিক পেন, প্রতিটা পায়ের গোড়ালি ফাঁকা এবং মোটা হয়েছে। ফাঁপা এবং মোটা হওয়ার কারণে এই গরুটা কয়েকদিন থেকে অসুস্থ। তো আজকে আবার এ বাবা এত ডাঙ্গাস না রে, তুই যে ডাঙ্গাছিস রে। দিয়ে মাথার পানি ঢেলে দিয়ে নাকত আপনি না। আর সেই গরু আবার হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে শুয়ে পড়ছে। এখন খাচ্ছে সব কিছু, সমস্যা নেই, কিন্তু পায়ের মেন জায়গাটায় আসলে একটু ফ্র্যাকচার হয়েছে নাকি জয়েন্টটা নড়ে গেছে। তো মনে হচ্ছে জয়েন্টটা নড়ে গেছে, ফ্র্যাকচার হয়নি। এটা মাথার ঢাকা দেওয়া লাগে। ঢালুক ঢালুক মাথায় যখন নাকটা বন্ধ করে ওই কাপড়টার উপর দিয়ে পানি ঢালি দেওয়া লাগে, তাহলে পানিটা জাম লাগি যায় আর নিঃশ্বাস নিতে পারে না, তখন ঝাঁপিয়ে ওঠে। এটা হচ্ছে ওঠার কৌশল। না ওঠার কি আছে, উঠবে উঠবে। যে পানিতে পানিতে এই জায়গাটায় ফ্র্যাকচার হয়েছে, এই জায়গাটায় মানে এই জায়গাটা নড়ে গেছে জয়েন্টটা, ঠিক আছে, এই জায়গাটায় জয়েন্টটা নড়ে গেছে, এই জায়গাটায় ব্যথা, এই কারণে উঠতে পারতেছে না। এর আগে তো ছিল না, সকালবেলা উঠি যে কোনোভাবে বেকায়দা উঠতে ধরছিল, হয়তো পা পিছলি যাওয়ার কারণে এই ব্যাঘাতটা হয়েছে আর কি। উল্টে দেশ না, এই পায়ের দিকে উল্টা যাবে না। পাটা ওই পা সমস্যা, ওই পাটা তো পায়ে জোর দেয় না, পা জোর দেয় না, হাতি খারাপ না, জোর দেবে না, হাতি খারাপ। তো যা হোক, এখন 90,000 টাকা কেনা ছিল, মোটামুটি মাস দিয়ে হয়ে গেছে, লোডও হয়ে গেছে, হাফ লোড, কিন্তু দীর্ঘ প্রায় 15 দিন থেকে আবার অসুস্থ। 15 দিন হবে না, বেশি হবে রে, 15 দিন হবে। জ্বর যখন আসলো, জ্বর আসার পর থেকে অসুস্থ। তো এখন আবার হঠাৎ করে জয়েন্ট পেন থেকে শুরু করে ফ্র্যাকচার হয়ে গেল। ফ্র্যাকচার হয় নাই, হয়তো জয়েন্ট ডিসপ্লেস হয়ে গেছে। ওই ডিসপ্লেস হওয়ার কারণে এই সমস্যা। এখন পাটির দাম দিয়ে দিলে মোটামুটি 80,000। তা 80,000 গোস্ত হয়তো আছে, মোটা 4 মণ আছে না, 4 মণ, 4 পঁচিশে 100। দেখ যদি আরও 5,000 টাকা বাড়াই দেয়, ওর সাথে যোগাযোগ কর। গরু দিয়ে লাভ নেই, গরু ভেজাল করবে। গাড়ি ধরে দিতে কইছে না, কিছুক্ষণ পর গরু আসুক, গরু আসার পরে দেখি ফোন দিই। পানি আসবে তো, বৃষ্টির পানি ভিজলে আবার জ্বর বাড়ে, এমনি জয়েন্টের সমস্যা। আর্থাইটিক পেন ম্যানেজমেন্টের জন্য তখন ইঞ্জেকশনগুলো যদি দিলে, কিন্তু ইঞ্জেকশনগুলো দিলে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো মারলে এই অবস্থা হইল না, ঠিক আছে, দ্রুত সুস্থ হয়ে গেলে গরুটা। আর এই তুইও ফার্স্ট টাইম ডাক্তারের সাথে খুব একটা ভালো করিস নাই। হ্যাঁ, ডাক্তার আসি ওষুধ দিল না, আসলে 3 দিন এসে কি ইঞ্জেকশন করে নাই, 3 দিনে ইঞ্জেকশন করে ওগুলো দিয়ে কাম হচ্ছে। এগুলাতে আমার গরুর ওই জ্বর হয়েছিল, আমি সেফট্রিয়াক্সন 2 গ্রাম দিয়েছিলাম সকাল বিকাল। ওই যে ওষুধগুলো লিখছে তার খেয়ে তো সুস্থ, সম্পূর্ণ ওষুধ আমি নিয়ে আসি। কিন্তু এই ব্যথা
ব্যথার কারণে তো বেঘাত হয়ে গেল। সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়, এখনো তো সুস্থ, আগাইলেও তো সুস্থ। আজও সকালে সকালেও তো সুস্থ, কখন যে পড়ে গেছে, মানে পড়িও তো যায় নাই, বেড়ে আসছে না। হ্যাঁ, উঠতে আর পাখান বেকার দেয়। ওটা কেন এটা করে লাগিয়ে গেল, জায়গাটা খুলে আছে ভাই। জয়েন্টটা খুলে গেছে, ডিসপ্লে হয়েছে বল থেকে এই এই এই- এই জয়েন্টটা। এটা আমি তখনই তো পুকুরের নামে দেওয়ার করলাম, পুকুরের নামে দিলে একটু পহরা বড়ি করলে হয়তো জয়েন্টটা ব্যালেন্স চলে আসলে। পুকুরের নামে যদি ছুটি আর উঠি না পায়। পুকুরে তুই পানির শুতে ভাসি থাকবে তো। হ্যাঁ। আর এখন তো পুকুরের নামাও আর সম্ভব না, এখন যে পরিস্থিতি হয়েছে, ঠিক না, চোখ মুখ উল্টে দিবে। এখন তো ওই যে উঠতেই পারতেছে না, উঠলেই দেখা গেলো যে আর সমস্যা আছে। এমনি পূর্ণাঙ্গ সুস্থ, কিন্তু হঠাৎ করে জয়েন্টটা ডিসপ্লেস। এই ডিসপ্লেস এর জন্য পুরো খামারে ম্যাট দেওয়া লাগে, ম্যাট দিলে পা পিছলি যায় না। পুরো আস্তে আস্তে বেরিয়ে থাক, গরু আসুক, গরু আসিয়া আমাকে গুরু আয় আসতে আমাকে ফোন দেবে। না না আসুক, গুরু আসার পর তারপর আমাকে ফোন দিবে। ফোন দিয়ে বলে ভাই আপনারা গাড়ি পাঠিয়ে দেন, আর তুই 5,000 টাকার আপত্তি করি, বলে ভাই 10,000 টাকা দেন। আর একদম 80 টাকা পালান দিছে। আর আগে 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 না আসছিল কত, 11টায় নাকি পড়ে, 12টার পরে। হাট ঢুকে নেই, ও তোমাকে ফোন দিন তখন চলে গেছে। হাট ঢুকে নেই, না, কেমন হয়ে গেল। এই একটা বিরাট বেকায়দা, এইভাবে যদি পা ভাঙে যায়। তবে ট্রিটমেন্ট করলে সে সুস্থ হবে, কিন্তু এই ট্রিটমেন্টটা অনেক ঘাবলিং আছে। অত ঘাবলিং না করেই লস করে 10, 15, 20,000 টাকা যা লস হয় হোক, 30,000 টাকা লস হবে। খাইছে 20,000, আর ট্রিটমেন্ট আনুষঙ্গিক খরচ সর্বসাকুল্যে 30,000। দেখ আল্লাহ ভরসা, কপালে যা আছে তাই। গরু তো লোডও হয়েছে রে, অল্প, এই জন্য তো বলছি অল্প, খালি কোনো রকম যাতে মানে তো আরেকটু লোড হোক, ব্যাস আছে। তাহলে পা খান না নড়লে তো সমস্যা ছিল না। হঠাৎ করে পা খান নড়ে গেল। যাই হোক, পরিস্থিতি হচ্ছে এরকম। কি লস করে গরু দেওয়া যায়, আর খারাপ গরু হাট নিয়ে যায়। সেদিন হাট নিয়ে জন্য টাকা নাই, দেখেন নাই? ওই দিনে হাট নেওয়া উচিত ছিল। ওই দিন হাট নিলে পাগুলা ওই দিন তো ভালো নড়ানোর দৌড়াদৌড়ি করলো, প্রতিদিন তো নড়ানো। দৌড়াদৌড়ি আইলে তো ওষুধে উঠা করেছে নিজে নিজে। তা আজকে ওই পাটা ডিসব্যালেন্স হওয়ার মানে ওই শুয়েছিল তো, শোয়ার পর যে উঠবে সে উঠতে পারেনি। দেখ বলার কিছু নেই, কপালে যা আছে তাই হবে।